করেছেন। আজকে যে এখানে আমি বসেছি, না বলে পারলাম না, এটা আমার জন্য একটা অনেক বড় নিয়ামত। আজকে থেকে প্রায় 17 বছর আগে যখন এই স্কুলে আমি পড়তাম, চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে, তো ছোটবেলায় আমি বহুত ওয়াজ শুনতাম স্কুলে বসে বসে, তখনও মাদ্রাসায় যাই নাই। বসে বসে ভাবতাম যে এই মাঠে কোন দিন আমার বক্তা হিসেবে নাম থাকবে। তা আজকে 17 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো এটা আমার জন্য আজকে অনেক বড় একটা নিয়ামত। 17 বছর পরে হলেও আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেছেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতকে সামনে নিয়েই কিছু কথা আপনাদের সামনে বলতে থাকবো। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন 23 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তাকে ছাড়া বান্দা যাতে করে আর কারো ইবাদত না করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 56 নম্বর সূরা, 56-51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলতেছেন বান্দাকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফআলুর রিজালি। কুরআনের পাতায় আছে, কুরআনের পাতায় আছে সকল জ্ঞানের আলো, কিন্তু মানুষ সবগুলি তার খুঁজে নাই পেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি জিন এবং ইনসানকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, মালিক ইবাদত কতদিন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে 15 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি আমার গোলামি করবে। এই ইয়াকিন শব্দের অর্থ কিছু কিছু ভণ্ড তারা বলে যে ইয়াকিন অর্থ হলো মারিফত, হালতে মুশাহাদা। বান্দার হালতে মুশাহাদা যদি অর্জিত হয়ে যায় তাহলে তার ইবাদত করা লাগে না। মারিফত অর্জন হয়ে গেলে আর ইবাদত লাগে না। একটা পরিষ্কার কথা আমাদের জানা থাকা লাগবে যে শরীয়তের মাধ্যমেই মারিফত অর্জিত হয়, শরীয়ত ছাড়া কি হয় না, মারিফত অর্জিত হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কারো কি বেশি মারিফত অর্জিত হয়েছিল? অথচ তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত বন্দেগী করেছেন। তো ইয়াকিন শব্দের অর্থ কি? কুরআনুল কারীমে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেটা সম্পর্কে কেউ ইখতিলাফ করতে পারবে না যে এখানে ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু। এটাকে তাফসীরুল কুরআন বিল কুরআন বলে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ৭৪ নম্বর সূরা ৪৩ থেকে ৪৭ নম্বর আয়াত পর্যন্ত বলতেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। যারা জাহান্নামে যাবে তারা কিয়ামতের ময়দানে বলবে তারা কয়টা কারণে জাহান্নামে গিয়েছে। তারা বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, এবং অযথাই তর্ক বিতর্ক করতাম। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এবং কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এভাবে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আমাদেরকে গ্রাস করেছে। এভাবে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে। এইগুলো কারণে আমরা জাহান্নামী হয়েছি। এখানে ইয়াকিন শব্দের অর্থ যে মৃত্যু, এটাতে ওই ভণ্ডরাও দ্বিমত পোষণ করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো যে মৃত্যু পর্যন্ত তার ইবাদত বندگی করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার সাথে সদাচরণ করবে। মৃত্যু পর্যন্ত যেরকম আমার গোলামি করবে, মৃত্যু পর্যন্ত পিতা মাতার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনের একজন অথবা দুইজনেই যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, পিতামাতার কোনো একজন অথবা দুইজনে যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাহলে ফালা তাকুল লাহুমা উফিন, তাদের কোনো কর্ম কাণ্ডে উফ শব্দ পর্যন্ত করবা না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মানের সাথে সুন্দরভাবে তাদের সাথে কথা বলবে। কারণটা কি জানো? যেই দিন তুমি ছোট্ট ছিলে, তোমার নিজের কোনো উপার্জন ছিল না, তোমার পকেটটাই ছিল তোমার বাবার পকেট, তোমার সংসারটা ছিল তোমার বাবার সংসার, তোমার চলার মতো কোনো গতি ছিল না, তুমি চলতে পারতে না, তুমি ছিলে অসহায় দুর্বল, তুমি কোনো কিছু বুঝতে না। একটা জিনিসকে বারবার বলতে, বাবা ওটার নাম কি, বাবা ওটার নাম কি, প্রত্যেকবারে বাবা বলতো ওটার নাম হলো অমুক, ওটার নাম হলো অমুক। 100 বার করেও যদি মাকে বলতে, মা ওটার নাম কি, মা বলতো ওটার নাম অমুক। কোনদিন সন্তানের উপর রাগান্বিত হতো না। কিন্তু একটা সময় এমন হবে, যখন পিতা মাতা শেষ বয়সে পৌঁছে যাবে, তখন তাদের কোনো পকেট থাকবে না, তখন তাদের নিজস্ব কোনো ইনকাম থাকবে না, তখন তারাও শিশু বাচ্চার মতো হয়ে যাবে। হয়তো একটা কথা বারবার বলবে, স্মরণ শক্তি থাকবে না। এখন এই খাওয়ার পরে হয়তো মানুষের কাছে বলবে যে আমি খাবার খাই নাই। এইরকম বয়সে যখন বান্দা পৌঁছে যাবে, এইরকম বয়সে যখন পিতামাতা পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দ পর্যন্ত করার বান্দা তোমার অধিকার নাই।
ওয়ালা তানহারহুমা, ধমক তুমি দিতে পারবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মান সূচক কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, এবং তাদের জন্য রহমতের পর বিছায়া দিবে, এটা তোমাদের উপর এটা আবশ্যক। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং যখনই হাত তুলবে তখনই পিতা মাতার জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দোয়া শিখিয়ে দিলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলায় আমার পিতা মাতা আমাকে যেরকম স্নেহ করেছে, যেই রকম আদর সুহাগ দিয়েছে, আপনিও এখন আমার পিতা মাতাকে ওই রকম রহমতের কোলে তুলে নেন। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু